আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ ভাষণ দিলেন। যেই ভাষণের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছিল। কেউ বলেছেন 90 দিন, কেউ বলেছেন এর চাইতে কম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি বললেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বললেন, আমার উম্মতেরা শুনে রাখো, এই পৃথিবীতে যত নবীরা এসেছেন সব নবীরা বিদায় নিয়েছেন। আমিও এসেছি, আমিও থাকবো না, আমিও চলে যাব। তবে যাওয়ার আগে তোমাদের জন্য দুটো জিনিস রেখে যাচ্ছি। আমার উম্মতেরা, এই দুইটা জিনিসে তোমরা যদি দারুণভাবে মজবুতভাবে শক্ত করে যদি আঁকড়িয়ে ধরতে পারো, লাং তাদিল্লু, কখনো তোমরা পথহারা হবে না। সুবহানাল্লাহ। কোন তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, বঞ্চিত হবে না, পথহারা হবে না। যদি সঠিক পথে চলতে চাও, যদি লাঞ্ছিত অপমানিত না হয়ে যদি সহজ সরল পথে যদি জীবন পরিচালিত করতে চাও, নবীজি বললেন দুটো জিনিস শিখে দিলাম, দুটো জিনিস আঁকড়িয়ে ধরো। এক নাম্বার তা হলো কিতাবুল্লাহ, এক নাম্বার হলো আল্লাহর কোরআন, আর দ্বিতীয়টা হলো সুন্নাত রাসূলি, আরেকটা হলো রাসূলুল্লাহর জীবন ব্যবস্থা, রাসূলুল্লাহর আদর্শ। পড়েন আল্লাহু আকবার। এই দুইটা জিনিস কেউ যদি শক্তভাবে মজবুতভাবে আঁকড়ায় ধরতে পারে, নবীজি বললেন লাং তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না, পথহারা হবে না। তার মানে আঁকড়ায় ধরা মানে কি? কোরআন শরীফ একখানে বুকের সঙ্গে খুব জোরে সোরে আঁকড়ায় ধরলেন নাকি? নবীজির যে সিরাত গ্রন্থ আছে এইরকম একটা নিয়ে বুকের সঙ্গে জড়ায় ধরলেন, এর নাম আঁকড়ায় ধরা? কি এরকম না। তার মানে তোমরা কোরআনটাকে যদি তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে মেনে নিতে পারো এবং এর উপরে যদি জীবন পরিচালনা করতে পারো, আমি রাসূলুল্লাহর আদর্শ দিয়ে আমার জীবন ব্যবস্থা দিয়ে যদি নিজের জীবনটার পরিচালনা করতে পারো, জীবনে কখনো পথ হারা হবে না, পথভ্রষ্ট হবে না। কিন্তু দুর্ভাগ্য, আমরা আজকে আল্লাহর কোরআনের দিকে না এসে, রাসূলুল্লাহর আদর্শের দিকে না এসে, আমাদের কিছু বানানো তাগুতের পথ মত তরিকার দিকে আমরা ধাবিত হয়ে যাচ্ছি, ঠিক কিনা? সুতরাং বন্ধুগণ আমার, এজন্য বলছিলাম মাহফিলের আয়োজন না করে বাউল গানের আয়োজন করলে মানুষের সংখ্যা একটু বেশি হতো। এখন তো আবার কেউ কেউ কলিজার ভেতরে একখান ভয়ও আছে। কোরআনের মাহফিল মানে কেউ কেউ মনে করে যে মনে হয় ইসলামের বিজয় হয়ে যাবে, ওনারা পরাজিত হয়ে যাবে, এরকমও একখান ভয় আছে না নাই? এই ভয় তো হলো তাগুতের। নারে তাকবীর, আল্লাহু আকবারের ভয় করে অমুসলিমরা, কাফেরেরা। কোরআনের ভয় করে অমুসলিমরা, কাফেরেরা। মুসলমানদের সংবিধান মহাগ্রন্থ আল কোরআন, ওদের জীবন ব্যবস্থা হবে আল্লাহর কোরআন দিয়ে, ঠিক কিনা? কেউ কেউ চিন্তা করে কোরআনের মাহফিলে গেলে না জানি আবার আমার কোনো আবার সেই দলে চলে যাওয়া লাগে নাকি, যদি আবার ইসলামের পক্ষের লোক হয়ে যাই। তাই কেউ কেউ বলে যে সেই দিকে যেও না। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেদায়েত দেন, বলেন আমিন। সুতরাং বন্ধুগণ আমার, তো বলছিলাম কোরআনের মাহফিলে আমরা যারা আসতে পারিনি, এটা আমাদের জন্য দুর্ভাগ্য, আমরা হতভাগা। আর আমরা যারা আসতে পেরেছি, যাদেরকে আল্লাহ কবুল করেছেন, তারা কি হতভাগা? সৌভাগ্যবান। পড়েন আলহামদুলিল্লাহ। আসুন আর দীর্ঘ লম্বা কথা না বলে ডাইরেক্ট কোরআনুল কারীমের আলোচনায় প্রবেশ করি। যারা পারে আমার সঙ্গে ঠোঁটে ঠোঁট মিলায়া বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। সাদাকাল্লাহুল আযীম। সম্মানিত বন্ধুগণ, প্রিয় ভাই সাহেব, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, সূরাতুল বাকারা থেকে একটি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি।
আয়াত নাম্বার হলো 152। এই সূরাটিতে টোটাল আয়াত আছে 286টি। কোরআনুল কারীমের ক্রমিক নং অনুযায়ী এটা হলো 2 নাম্বার সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে বলে অধিকাংশ মুফাসসিরে কোরআন এটিকে মাদানী সূরা বলেছেন। সুতরাং বন্ধুগণ আমার, এই সূরাটি শুধু যে কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ সূরা তা নয়, বরং কোরআনুল কারীমের সর্ববৃহৎ সবচাইতে বড় সূরা যেই সূরাটি, সেই সূরার নাম হলো সূরাতুল বাকারা। কোরআনের সবচাইতে বড় সূরার নাম কি? বাকারা। আর সবচাইতে ছোট সূরার নাম কাউসার। মাশাআল্লাহ, মাওলানা সাহেবরা তো জানেনি, কিন্তু আপনাদেরও জানতে হবে কোরআনের সবচাইতে ছোট সূরার নাম কি? কাউসার। আর সবচাইতে বড় সূরার নাম সূরাতুল বাকারা। এই সূরাতুল বাকারা, বাকারা শব্দের অর্থ হলো গাবি। গাবি তো আপনাদের বাড়িতে আছে, পাবনায় আছে না? কোরআনুল কারীম এমন একখান কিতাব, এটাতে এমন কোনো কথা নাই যা আল্লাহ তাআলা দেন নাই। যেমন বাকারা, গাবির নামে যেমন আল্লাহ সূরা দিলেন, হাতির নামেও কোরআনে একখান সূরা দিয়েছেন। সূরার নাম সূরাতুল ফিল। হাতির নামে যেমন সূরা দিলেন, পিপিলিকার নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন, সূরার নাম সূরাতুল নাম। এইভাবে শুধু যে আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার নামে সূরা দিয়েছেন তা নয়, মৌমাছির নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন, সূরার নাম সূরাতুল আনকাবুত। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মাকরুশার নামে সূরা দিলেন, কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের নামে সূরা দিলেন, নারীর নামে সূরা দিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বিভিন্ন বস্তুর নামেও সূরা দিয়েছেন। বাড়িতে আপনাদের টেবিল আছে না? টেবিলে রেখে আপনারা খাবার দাবার করেন না? এই টেবিলে যে খাবার রাখেন সেই টেবিলের নামেও সূরা আছে, সূরাতুল মায়েদা। তার মানে কোরআন হচ্ছে এমন এক কিতাব, আল্লাহ তাআলা বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। এটি এমন এক কিতাব যাতে আমি কোনো কথা, কোনো বস্তুকে আমি বাদ দেই নাই। মানব জীবনের প্রয়োজনীয় প্রতিটা কথা আমি কোরআনুল কারীমের ভেতরে ঢুকায় দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ। শুধু রাজনীতির কথা নাই আর কি, আছে নাকি? রাষ্ট্র পরিচালনার কথা কোরআনে নাই, সমাজ পরিচালনার কথা কোরআনে নাই, দাম্পত্য জীবন স্বামী এবং স্ত্রীর কেমন হবে তা তো কোরআনে নাই। খালি কোরআনে আছে মসজিদে কেমনে নামাজ পড়বেন, কেমনে কোরআন পড়বেন, কেমনে জিকির আজকার করবেন, খালি এগুলো আছে। রাষ্ট্র পরিচালনা কোরআন দিয়ে হয় না। কিন্তু রাষ্ট্র পরিচালনার কথা কোরআন দিয়ে বলার কথা বললে কারো কারো মন খারাপ হয় যে হুজুর মনে হয় রাজনীতি করতেছে। আছে না এরকম? বন্ধুগণ আমার, আপনার মন খারাপ হতে পারে, আপনার কাছে রাজনীতি মনে হতে পারে। আপনার মন খারাপ হলে আল্লাহর কিচ্ছু যায় আসে না। আজ থেকে ১৫০০ বছর আগে রাষ্ট্র কিভাবে পরিচালনা হবে আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতরে তা তুলে ধরেছেন। আল্লাহ পাক বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতামুজ যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়ান নাহাউ আনিল মুনকার। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, আমি যদি মুমিনদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, তাদের কাজ হলো তারা রাষ্ট্রের ভেতরে 4টা কাজ করবে। 1 নম্বর আকামুস সালাত। তারা রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করার পরে সর্বপ্রথম তাদের দায়িত্ব হলো রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠা করা। 1 নম্বর দায়িত্ব কি? নামাজ প্রতিষ্ঠা করা। কিন্তু দুর্ভাগ্য, স্বাধীনতার এই 54 বছরে কত কিছু আমরা দেখলাম, কত আইন হলো। ইফটিজিং এর বিরুদ্ধে আইন হলো, নারী নির্যাতনের বিরুদ্ধে আইন হলো, দর্শনের বিরুদ্ধে আইন হলো, জেনার বিরুদ্ধে আইন হলো, কত রকমের কত আইন কানুন করা হলো। কিন্তু আজ পর্যন্ত নামাজ প্রতিষ্ঠা করার জন্য কোনো আইন করা হয় নাই, ঠিক না?
আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাষ্ট্র পরিচালনার জন্য প্রথম নাম্বার দায়িত্ব হলো মুমিনরা রাষ্ট্র ক্ষমতায় গেলেই তারা রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠা করবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইতাইজ যাকাত, যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। ওয়া আমারু বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দিবে। ওয়া নাহাউ আনিল মুনকার, আর মানুষদেরকে অন্যায় অপরাধমূলক কাজ থেকে তাদেরকে বাধা দিয়া ফিরায়া রাখবে। পড়েন আল্লাহু আকবার। তাহলে রাষ্ট্র পরিচালনার কথা কোরআনে আছে না নাই? তো এখন সেই রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করার কথা বললে কারো কারো মন খারাপ হয়ে যায়। ঘটনাটা কি? আজ স্বাধীনতার 54 বছরে এই রাষ্ট্র কোরআন দিয়ে শাসন হয়নি বলে এই 54 বছরে আজ পর্যন্ত বাংলাদেশে এমন একটি দিন, এমন একটি রাত মানুষ অতিবাহিত করে নাই যেই রাতে বাংলাদেশের কোনো না কোনো জায়গায় দর্শন হয় নাই। ঠিক কিনা? এই রাষ্ট্রে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে না পারার কারণে স্বাধীনতার এই 54 বছরে রাষ্ট্র থেকে দুর্নীতি বন্ধ করা যায় নাই, সুদ বন্ধ হয় নাই, ঘুষ বন্ধ হয় নাই, দর্শন বন্ধ হয় নাই, জেনা বন্ধ হয় নাই, ব্যভিচার বন্ধ হয় নাই, মদ জুয়ার আসর বন্ধ হয় নাই। বন্ধ হবে কি করে? রাষ্ট্র কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা যায় নাই। একটিবার যদি আল্লাহর কোরআন দিয়ে এই রাষ্ট্র পরিচালনা করা যায়, এই রাষ্ট্রে দর্শন বন্ধ হবে, জেনা বন্ধ হবে, ব্যভিচার বন্ধ হবে, সুদ ঘুষ বন্ধ হবে, মানুষগুলো আল্লাহর ওলিতে পরিণত হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, নারে তাকবীর। দুর্ভাগ্য হলো আমরা কোরআনটাকে সব জায়গায় লাগাতে পারিনি। আমরা মনে করছি কোরআন খালি মসজিদে চলবে নামাজের সময়। ঠিক কিনা? ইমাম সাহেব নামাজে দাঁড়ায় কোরআন তিলাওয়াত শুরু করল, পেছনের মুসল্লি শুনতে খুব মজা লাগলো। একই আয়াতের তরজমা যখন মাওলানা সাহেব কোরআনের মঞ্চে বসে তার ব্যাখ্যা করলেন, মসজিদের সভাপতি সাহেব পেছনে দাঁড়ায় একটু আগে মাওলানা সাহেবের তিলাওয়াত শুনলে, মসজিদে নামাজে তিলাওয়াত শুনে তিনি খুশি হলেন, একটু পরে চেহারা তার মলিন হয়ে যায়। আছে না নাই? কারণ এখন যখন কোরআনের ব্যাখ্যা এলো তখন দেখা গেল অধিকাংশ সভাপতি, সেক্রেটারি, বিভিন্ন দলের নেতা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রীদের বিরুদ্ধে চলে যায়, তাই তাদের মন খারাপ হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। রাগ করতেছেন আপনারা? বন্ধুগণ আমার, তাহলে কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ, মানব জীবনের পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম মহাগ্রন্থ আল কোরআন। পরিবার কিভাবে চলবে, সমাজ কিভাবে পরিচালিত হবে, রাষ্ট্র কিভাবে চলবে, আপনার অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি, পরিবার নীতি, সকল নীতির কথা আল্লাহ পাক কোরআনুল কারীমের ভেতরে ঢুকায় দিয়েছেন। দুর্ভাগ্য হলো আমরা শুধু কোরআনটা হুজুরদেরকে লিস্ট দিয়েছি, হুজুররা খালি কোরআন পড়বে, তারা কোরআন বুঝবে, আমাদের বুঝারও দরকার নাই, পড়ারও দরকার নেই। এই জন্য হুজুররাও ভুল করলে অনেক মুসল্লি ধরতে পারে না। ঠিক কিনা? তো এমনটা হওয়া যাবে না। কোরআন আমাদের সবার, কোরআন আমাদের কি সবার জন্য। আমার বন্ধুগণ, তাহলে কোরআনে এমন কোনো কথা নাই যা আল্লাহ তাআলা তুলে ধরেন নাই। তো আজকে যে সূরা থেকে আপনাদের সামনে তিলাওয়াত করলাম, সূরার নাম সূরাতুল বাকারা। বাকারা অর্থ কি? গাবি। গাবির নামে আল্লাহ তাআলা সূরা দিলেন। ছোট সূরা না, বিশাল সূরা। আবার হাতির নামে যেটা দিলেন এটারে ছোট করে দিলেন, সূরাতুল ফাফআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। সূরাটা ছোট, হাতি কিন্তু বড়, সূরা ছোট। আবার পিপিলিকার নামে যে সূরাটা দিলেন, পিপিলিকা ছোট কিন্তু সূরাটা হলো বড়। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা বস্তুর কথা কোরআনুল কারীমে ঢুকায়া দিয়েছেন, যাতে করে মানব গোষ্ঠী যেন পথ হারা হয়ে না যায়। তো আমার বন্ধুগণ, যে সূরা থেকে তিলাওয়াত করলাম সূরার নাম সূরাতুল বাকারা। এই সূরাতে কয়টা আয়াত আছে বললাম আপনাদের? কারো কি স্মরণ আছে? দেখি তো একজন বলেন না। মাওলানা সাহেব বলেন আপনি, দেখি এখান থেকে একজন বলেন। মাশাআল্লাহ, তার মানে মনোযোগ আছে। 2 জন পাওয়া গেছে, ক্লাসের ফার্স্ট এবং সেকেন্ড।
দুইজনে আপনারা পাশ করছেন, বাকিরা কি জানেন না? এবার সবাই একসাথে বলেন তো, এই সূরাতে আয়াত আছে কত? 286। মাশাআল্লাহ, আপনাদের মুখস্থ হয়ে গেল। সূরাটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কার জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে বলে এটাকে মাক্কি সূরা বলা হয়। হ্যাঁ, দেখছেন একজন কয় জি, উল্টো হয়ে গেল। কিন্তু বাকিরা আমার ভুল ধরতে পারছেন একটু পরে, তাও পারছেন আলহামদুলিল্লাহ। সূরাটি হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার জিন্দেগিতে অবতীর্ণ হয়েছে বলে এটাকে মাদানী সূরা বলা হয়। দুইটা বিষয় আপনাদের মুখস্থ হলো। আমি যে আয়াতটা তিলাওয়াত করলাম, আয়াত নম্বর কত বলছি কত? 152। এবার বাড়িতে গিয়া আপনাদের কোরআন খুলে আপনারা দেখবেন যে হুজুর যে আয়াতটা পড়ছে এই আয়াতে আল্লাহ কি বলেছে। আমি তো এখন বলবোই, আমার দেশে অনেক মাহফিল হয়, লোকজন ওয়াজ মাহফিলে আসে শুনে, কিন্তু বাড়িতে যাওয়ার পরে কি শুনছে সব ভুলে গেছে। পরের দিন চায়ের দোকানে বসে গল্প গুজব করতে গিয়ে বন্ধু বান্ধব একজন আরেকজনের কয়, গতকাল এক বক্তা আসছে, সব ফাটায় ফেলছে। তো চায়ের দোকানদার বেচারা তো আসতে পারেনি, চা বিক্রিতে ব্যস্ত ছিল মাহফিলের সময়। তো এখন সে জিজ্ঞাসা করতেছে, আচ্ছা কি ফাটাইছে, দুই একটা কও তো দেখি। ওই তা তো আর জানি না। তো এই জাতের শ্রোতা হলে চলবে না। আসছেন কষ্ট করে, বসে আছেন কষ্ট করে, শীতকে উপেক্ষা করে বসে আছেন, যাওয়ার সময় কিছু সঙ্গে নিয়ে যান। এটা হলো উন্মুক্ত কোরআনের ক্লাস। আমি এটাকে শুধু মাহফিল বলি না, জলসা বলি না, আমি বলি এটা হলো কোরআনের একটা ক্লাস। আপনারা ইচ্ছে করলে মাদ্রাসায় গিয়ে ভর্তি হইতে পারবেন না, ইচ্ছে করলে স্কুলে গিয়ে আপনারা ভর্তি হইতে পারবেন না। স্কুল মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্য একটা বয়স আছে, আছে না? তো এই জন্য আপনাদের জন্য বিভিন্ন আল্লাহর বান্দারা মাঝে মধ্যে এরকম উন্মুক্ত কোরআনের ক্লাসের ব্যবস্থা করে। সেখানে আপনারা আসবেন, কোরআন থেকে কিছু কথা আপনারা শিখবেন, জানবেন, শুনবেন। একজন বক্তা নিয়ে আসে, নাম যদিও বক্তা, মূলত তিনি হলেন শিক্ষক। তিনি আপনাদেরকে কিছু শেখাবেন, আপনারা কিছু শিখবেন। এটা আপনারাও লাভবান হবেন, যিনি শেখাবেন তিনিও লাভবান হবেন। পড়েন আলহামদুলিল্লাহ। তো এই জন্য এটা হচ্ছে কোরআনের ক্লাস। আপনারা এখন সে কোরআনের ক্লাসের ছাত্র। তা আমি ছোট মানুষকে আল্লাহ বানালেন শিক্ষক, আমার শিক্ষক বলে মেনে নিতে আপনাদের কোনো অসুবিধা আছে? দেন এবার শুরু করি। আল্লাহ পাক কি বললেন শুনুন, মনোযোগ দিয়ে শুনতে হবে, বাড়িতে যাওয়ার সময় নিয়ে যেতে হবে। আল্লাহ আমাকে হেদায়েতের নিয়ত বলার, আপনাদেরকে হেদায়েতের নিয়ত শোনার তৌফিক দান করুন, বলুন আমিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ পাক বলছেন, ফাযকুরুনি আযকুরকুম, আমার বান্দা তোমরা আমাকেই স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরু লি, তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। ওয়ালা তাকফুরুন, খবরদার অকৃতজ্ঞ হয়ো না। তার মানে আল্লাহ পাক এখানে আমাদেরকে দুইটা বিষয়ে নির্দেশ প্রদান করেছেন। এক নাম্বার আল্লাহরে স্মরণ করার জন্য বলেছেন, দ্বিতীয় নাম্বার তিনি তার প্রশংসা, তার কৃতজ্ঞতা প্রকাশের জন্য নির্দেশ দিয়েছেন। আর তিন নাম্বার তিনি আরেকটা কথা বলেছেন, খবরদার অকৃতজ্ঞ হয়ো না, সতর্ক করে দিয়েছেন। তার মানে এই আয়াতের মধ্য দিয়ে আল্লাহ পাক তার বান্দাদেরকে আল্লাহর সঙ্গে তাদের আচরণ কেমন হবে, সম্পর্ক কেমন হবে, সেই সম্পর্কে এই আয়াতে কারিমার ভেতরে আল্লাহ পাক আলোচনা করেছেন। আসুন আমার বন্ধুগণ, আল্লাহ যে বললেন ফাযকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। তাইলে আল্লাহ স্মরণটা কি তা আমাদেরকে আগে জানতে হবে। বাংলায় যারে স্মরণ কয়, আরবিতে তারে জিকির কয়। বাংলায় যারে স্মরণ কয়, আরবিতে তারে কি কয়? জিকির কয়। জিকির বললে আপনারা সবাই বুঝবেন, ঠিক না? আমরা মনে করি জিকির মানে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির মানে শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটারই আমরা জিকির মনে করি। অথচ আমার বন্ধুগণ, এই যে আমি কোরআনের কথা বলছি, আপনারা শুনছেন, আল্লাহর কোরআনের ভাষায়,
কোরআনের কথা মানুষদেরকে স্মরণ করায় দেওয়া, এটার নাম জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযাক্কির ফাইন্নায-যিকরা তানফাউল মুমিনিন। হে আমার নবী, আপনি আমার বান্দাদের কাছে আমার কথাগুলো বারংবার স্মরণ করায় দেন। সুবহানাল্লাহ। এই যে আপনারা নামাজ পড়লেন, এশারের নামাজ, সেটাও জিকির। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, তোমরা নামাজ কায়েম করো, নামাজ আদায় করো, কারণ এই নামাজ তোমাদেরকে জাগতিক সকল প্রকারের পাপাচার থেকে, অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে তোমাদেরকে বিরত রাখবে। আর ওয়ালা যিকরুল্লাহি আকবার, এটাই হচ্ছে আল্লাহর শ্রেষ্ঠ জিকির। পড়েন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার জিকিরের এক অর্থ বললাম কোরআন তিলাওয়াত, জিকিরের আরেক অর্থ বললাম নামাজ কায়েম করা, জিকিরের আরেক অর্থ হলো কোরআনের কথা মানুষদেরকে স্মরণ করে দেওয়া। আমার বন্ধুগণ, এবার আমরা যেটা করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যা বলি, সেটারও কোরআনের ভাষায় আল্লাহ পাক জিকির বলেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে ঈমানদারেরা, মুমিনেরা, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, আল্লাহর স্মরণ করো। তাহলে আল্লাহর স্মরণ করা মানে কি? যেখানেই আছে, যে অবস্থায় আছে, আপনার মনে প্রাণে এই বিশ্বাস থাকতে হবে যে আপনার সঙ্গে আরো একজন আছেন। তিনি কে? আল্লাহরে কখনো ভোলা যাবে? আমার অন্তরের ভেতরে যাকে জায়গা দিতে হবে তার নাম, সবাই বলেন না, তার নাম। এই জন্য ওই যে একজন বলছে, আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর প্রিয় বান্দা তারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, জান্নাত লাভ করবে তারা। বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং বন্ধুগণ আমার, যারা আল্লাহর নামের জিকির করে, আল্লাহকে যারা স্মরণ করবেন, আল্লাহকে যারা অন্তরের ভেতরে, আল্লাহকে যারা জায়গা দিতে পারবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা, তুমি যেহেতু আমারে তোমার অন্তরে জায়গা দিয়েছো, আমি আল্লাহ তোমারে আমার অন্তরে জায়গা দিয়ে দেব। সুবহানাল্লাহ। তুমি আমারে স্মরণ করো, ফাযকুরুনি, তুমি আমারে স্মরণ করো, আমারে ডাকো, আযকুরুকুম, আমিও তোমারে ডাকবো, তোমারে স্মরণ করব। তার মানে আপনি বললেন আল্লাহ আল্লাহ, আল্লাহ বলবেন বান্দা বান্দা, এরকম নাকি? কথা কয় না এরকম? এই যে আপনারা এখানে এলেন, এখন আপনাদের অন্তরের ভেতরে আল্লাহর স্মরণ আছে না নাই? চিল্লায় বলেন, আছে না নাই? এই যে আল্লাহর স্মরণ আপনাদের অন্তরে, আপনারা যে আল্লাহর স্মরণ করলেন, আল্লাহ পাক বলেন, আমার বান্দা, তুমি এখানে এসে যখন আমার কাছে এসে আমারে একবার আল্লাহ বলে ডাক দাও, আমি আল্লাহ তখন তোমারে ডাক দিয়া, আমার বান্দা তোমারে আমি জিজ্ঞাসা করি, বান্দা তোমার কি চাই আমারে বলো, আমি আল্লাহ তোমার তা পূরণ করে দেব। সুতরাং বন্ধুগণ আমার, কেউ যদি আল্লাহরে যদি ডাকে, আল্লাহ পাক বলেন, বান্দা আমি তাকে তোমার চাইতে আরো উত্তম ভাবে স্মরণ করি। সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহরে একাকী ডাকেন, আপনি যদি আল্লাহকে ভরা মজলিসে ডাকেন,
আপনি যদি আল্লাহকে অন্তরে অন্তরে ডাকেন, আল্লাহ পাক বলেন আমার বান্দা আমিও তোমারে সেইভাবেই স্মরণ করি। হাদিস থেকে শুনুন, বুখারী মুসলিমের বর্ণনা এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনা ইনদা যান্নি আবদি বি, আল্লাহ পাক বলেন আমার বান্দা যেই রকম আমারে তার কাছে মনে করে আমি তার কাছে সেই রকমই। আল্লাহ পাক বলেন ওয়া আনা মাআহু ইযা যাকারানি, আমার বান্দা যখন আমারে স্মরণ করে আমি আল্লাহ তখন তার সঙ্গী হয়ে যাই। যেমন মনে করেন আপনি এক কঠিন বিপদে পড়লেন, অথবা রাত্রিবেলা একাকী বাড়িতে যাচ্ছেন, রাস্তায় আপনার কাছে ভয় মনে হচ্ছে, মনে মনে ভয়ের কারণে আপনি আল্লাহরে ডাকেন। আল্লাহ পাক বলেন ওয়া আনা মাআহু ইযা যাকারানি, বান্দা যখন আমারে তার অন্তর থেকে আমারে স্মরণ করলো, আমারে ডাক দিল, আমি আল্লাহ আমার বান্দার সঙ্গী হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহরে ডাকতে ডাকতে আপনি বাড়ির দিকে রওনা হয়ে যান। আপনি বাড়িতে গিয়ে পৌঁছায় যাবেন, আপনি একাকী নন, বরং আপনার সঙ্গে আরো একজন আছেন। যিনি আছেন তিনি কে? আমার নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করল, চতুর্দিক থেকে কাফেররা রাসূলুল্লাহর উপর আঘাত করলো, নির্যাতন করলো, নিপীড়ন করলো। যারা ঈমান কবুল করতেছে তাদের উপরে নির্যাতন, নিপীড়ন, জুলুম, অত্যাচার হচ্ছে। আল্লাহ পাক তার নবীরে বললেন, নবী মক্কা আপনার জন্য নিরাপদ নয়, আপনার সাহাবীদের জন্য মক্কা নিরাপদ নয়। আপনি আপনার সাহাবীদেরকে হিজরত করার জন্য মদিনার দিকে রওনা করায় দেন, আর আপনি প্রস্তুত হয়ে যান। আমি আল্লাহ আপনাকে এই মক্কা থেকে হিজরত করে মদিনায় নিয়ে যাব। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তৈরি হলেন, সাহাবায়ে কেরাম ক্রমান্বয়ে একজন দুইজন করে করে মদিনায় মুনাওয়ারার দিকে রওনা হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বললেন, আবু বকর তৈরি থেকো, আমি তোমাকে যে কোনো মুহূর্তে হিজরতের জন্য ডাক দিতে পারি। হযরত আবু বকর তৈরি হয়ে গেলেন, কখন নবীজি ডাক দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের ডাক পেলেন, আল্লাহর পক্ষ থেকে আদেশ এলো, রাসূলুল্লাহ চলে গেলেন আবু বকরের বাড়ির দরজায়। ঘরের সামনে গিয়া নবীজি শব্দ করলেন, আবু বকর। আবু বকর বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি ঘুমাও নাই? হযরত আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আমি কি করে ঘুমিয়ে যাই? আপনি না আমাকে বলেছেন যে কোনো মুহূর্তে হিজরতের ডাক আসতে পারে। হুজুর আমি যদি ঘুমায় যাই আর আল্লাহ যদি আপনাকে আদেশ দেন হিজরতের জন্য, আপনি আমার বাড়ির দরজায় আসবেন আর আমারে আবু বকর আবু বকর বলে ডাক দিবেন, আমি আবু বকর ঘুমিয়ে থাকবো। আপনি নবীর কষ্ট হবে। তাই যেই দিন আপনি হিজরতের কথা আমাকে বলেছেন, সেই দিন থেকে আজ পর্যন্ত বিছানায় আমি আমার পিঠ লাগাই নাই। সারা রাত আমি দরজার সাথে এইভাবে আমার পিঠটারে লাগাই দিয়ে দাঁড়ায় আছি, আমার নবী কখন আসবে। দরজার সাথে কানটারে খাড়া করাই দিয়ে রাখলাম, নবীজি কখন আমারে আবু বকর বলে ডাক দিবেন। রাসূলুল্লাহ বললেন, আবু বকর বলো কি? হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ এখন কি রওনা হব নাকি? নবীজি বললেন, হ্যাঁ আবু বকর চলো। হযরত আবু বকর রাসূলুল্লাহর সঙ্গে রওনা হয়ে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে একটা গুহার ভিতরে আত্মগোপন করলো, কারণ চতুর্দিকে কাফেরেরা রাসূলুল্লাহরে হত্যা করার জন্য খুঁজতে লাগলো। নবীজি গুহার ভেতরে, হযরত আবু বকর রাসূলুল্লাহর সঙ্গী সাথী গুহার ভেতরে আছেন। কাফেরেরা গুহার মুখে চলে এলো। হযরত আবু বকর ভয় পেয়ে গেলেন, ঘাবড়িয়ে গেলেন। তিনি রাসূলুল্লাহকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর
এই মুহূর্তে যদি কাফেরেরা তাদের পায়ের দিকে তাকায় তাহলে তো আমরা ধরা পড়ে যাব, পাকড়াও হয়ে যাব, আমরা তো মুসিবতে পড়ে যাব। ওরা তো আমাদেরকে দেখে ফেলবে, আমাদের অবস্থা ভয়ানক হয়ে যাবে। হুজুর আমরা তো মনে হয় ধরা পড়ে গেলাম, পাকড়াও হয়ে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওরে আবু বকর, চিন্তা করো না, হতাশ হয়ো না, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। তুমি মনে করছো এখানে আমি আর তুমি, আমরা এখানে দুইজন নয়, আমাদের সঙ্গে আরো একজন আছেন যার নাম হলো আল্লাহ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ যদি কারো হয় তার জীবনে আর কোনো ভয় আছে, চিন্তা আছে, টেনশন আছে? এই আসমান কার? সবাই বলেন আসমান কার, জমিন কার, আমরা কার? জান্নাতের মালিক কে? তো সে আল্লাহ যদি আমাদের হয় তো এই গোটা সব কিছু আমাদের, ঠিক কিনা? সুতরাং আপনি যখন একাকী থাকেন, আল্লাহ বলে বান্দা তুই একা ন, বরং তোর সঙ্গে আরো একজন আছেন। তিনি কে? ওয়ানা মাআহু ইযা যাকারানি। বান্দা তুমি যদি আমার স্মরণ করো তখন আমি আল্লাহ তোমার সঙ্গী হয়ে যাই। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এটা ঘটনা মনে পড়লো, বলবো আপনাদেরকে। আল্লাহ যদি আমাদের হয় তাইলে আমাদের কেমন হয়? এক রাজ্যের এক রাজা, সে তার রাজপ্রাসাদে ঘোষণা দিল, আমার রাজপ্রাসাদে যত কর্মচারী আসো, কর্মকর্তা আসো, আমার এই রাজপ্রাসাদের যেই যেটা ধরবে আজ সেই সেটার মালিক হয়ে যাবে। এখন রাজ দরবারে রাজার তো অনেক কিছুই আছে, এক একজন এক একটা ধরতেছে। কেউ গিয়ে রাজার সন্দুকের ভেতরে হাত দিতেছে, সেই সন্দুকের মালিক। একজন যায় যেখানে স্বর্ণ অলংকার আছে সেখানে হাত দিল, একজন যায় রাজার মুকুটে হাত দিল, এক একজন এক একটা ধরতেছে। এক বালক দৌড়ায় আইসা রাজার মাথার উপর হাত দিয়ে বসছে। রাজার সেই বালককে বলতেছে, এই বালক, তোর কি মাথা খারাপ হইল? বুদ্ধি শুদ্ধি কি কিছু নাই? আমার রাজপ্রাসাদে এত কিছু থাকতে তুই আমার মাথা ধরে বসে আছিস কেন? কিছু একখান ধরে নেয়, ওইটার মালিক হয়ে যাবি তুই। বালক কয়, রাজা মহোদয়, আপনি আমার যতটা পাগল আর বেকুব ভাবতেছেন, আমি কিন্তু অত পাগল না, অত বেকুব না। রাজা বলতেছে, তুই আবার অত চালাক হলি কবে? সবাই যার যারটা ধরে নিয়ে মালিক হয়ে যাচ্ছে, আর তুই আমার মাথা ধরে বসে আসছিস। রাজ দরবারের সেই বালক বলল, রাজা মহোদয়, এই রাজপ্রাসাদের মালিককে? রাজা কয়, আমি। সন্দুকটার মালিককে? কয় যে আমি। স্বর্ণ অলংকারের মালিককে? রাজা কয় আমি। ওই যে স্বর্ণের মুকুট দেখা যায় মালিককে? রাজা কয় আমি। যে চেয়ারে বসে আছেন ওই চেয়ারের মালিক কয়? রাজা কয় আমি। কয় যে আপনি বলছেন যে যা ধরে সে সেটার মালিক, এখন কোন তো দেখি আপনার মাথাটা কে ধরছে? রাজা কয়, বেটারে ভাবছিলাম খুব সহজ সরল, বোকা শোকা, ও তো আমার মাথা ধরে বসে আছে। তার মানে চেয়ারও এখন তার, রাজাও এখন তার, রাজপ্রাসাদও তার, যে যাই ধরুক মালিক কিন্তু সবগুলো এখন ওই বালক, ঠিক কিনা? এর জন্য বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে তুমি যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। ফাযকুরুনি আযকুরুকুম। আমার বান্দা তুমি আমারে ডাকো, আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমারে স্মরণ করব। সুবহানাল্লাহ। তাই হাদিসের ভিতরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নবীকে বললেন, নবী तमाम পৃথিবীর মানুষদেরকে শোনায়া দেন। আল্লাহ পাক বলছেন, ইয়াকুলুল্লাহু তাআলা আনা ইনদা যন্নি আবদি বি। বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করে আমি তেমনই। ওয়া আনা মাআহু ইযা যাকারানি। আমার বান্দা যখন আমারে স্মরণ করে আমি আল্লাহ তার সঙ্গী হয়ে যাই। ফাইন যাকারানি ফি নাফসি যাকারতুহু ফি নাফসি। বান্দা যদি আমার তার অন্তরে অন্তরে স্মরণ করে, ওই মুহূর্তে আমি আল্লাহ তারে আমার অন্তরে অন্তরে রাখি। সুবহানাল্লাহ। কোন আপনি মনে করেন ছেলেরে খুব ভালোবাসেন, মহব্বত করেন, এই ছেলেও আপনারে খুব ভালোবাসে, মহব্বত করে,
ছেলে গেল বিদেশে প্রবাসে, সারা সময় অন্তরে ছেলের কথা জাগে, ছেলেরও সেখানে আপনার কথা মনে মনে জাগে, আছেন এরকম? তার মানে অন্তরের কানেকশন, হৃদয়ের একটা কানেকশন, সম্পর্ক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ ঘোষণা দিচ্ছেন, আল্লাহর কোন বান্দা যদি ফাইন যাকারানি ফি নাফসি, আল্লাহরে যদি অন্তরে অন্তরে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আল্লাহ কয় আমিও তারে আমার অন্তরে অন্তরে রাখি। সুবহানাল্লাহ। তার মানে আমি সব সময় অপেক্ষায় থাকি, আমার এই বান্দা যদি বিপদে পড়ে, আমি তারে এই বিপদ থেকে উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহর। আমার এই বান্দা মুসিবতে পড়লে তারে আমার উদ্ধার করার দায়িত্ব আমি আল্লাহর। আমার বান্দার অভাব লেগেছে, বান্দা যেহেতু মনে মনে আমারে রাখে, আমি আল্লাহও মনে মনে রাখি, আমার বান্দার যত চাহিদা আছে সব আমি আল্লাহ মিটায়া দেই। সুবহানাল্লাহ। এর জন্য দিলে দিলে, অন্তরে অন্তরে যারে ডাকতে হবে তিনি কে? চিল্লায় বলেন না, তিনি কে? অসুবিধা হচ্ছে আপনাদের? আমার বন্ধুগণ, এরপরে রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ওয়াইন যাকারানি ফীমা লা যাকারতুহু ফীমা লা খায়রিম মিনহুম, আল্লাহর বান্দারা যদি আল্লাহকে কোনো মজলিসে বসে, জনসমাবেশে বসে যদি আল্লাহরে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাকারতুহু ফীমা লা খায়রিম মিনহুম, আমি তারে এর চাইতে উত্তম মজলিসের ভেতরে স্মরণ করি। এখন আমরা আল্লাহরে স্মরণ করতেছি একটা মজলিসে, ঠিক কিনা? এটা একটা জনসমাবেশ, এখানে মানুষজন আছে, আমরা সবাই মিলে এখন এখানে যার কথা বলছি তিনি কে? চিল্লায় বলেন, তিনি কে? আমরা এখন স্মরণ করতেছি কারে? আল্লাহ পাকও এখন আমাদেরকে স্মরণ করতেছে। তবে আমরা যেরকম মঞ্চ তৈরি করে আল্লাহরে স্মরণ করতেছি, রাসূলুল্লাহর হাদিসের ভাষায় আল্লাহ তার আরশে আজিমে তার ফেরেশতাদেরকে সামনে নিয়ে তিনি তার বান্দাদের ব্যাপারে গর্ব আর অহংকার করে কথা বলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেন, আমার ফেরেশতারা, তোমরা না আমারে বলেছ আমি যেন মানব সৃষ্টি না করি, আমি যদি মানব সৃষ্টি করি, তোমরা বলেছ তারা রক্তপাত করবে, তারা খুন খারাপি করবে, সন্ত্রাস করবে। দেখো তো আমার এই বান্দাগুলো কোরআনের ময়দানে বসে বসে আমি আল্লাহরে স্মরণ করতেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জিজ্ঞাসা করেন, আমার ফেরেশতারা, আমার এই বান্দাগুলো কি আমারে দেখেছে নাকি? ফেরেশতারা কয়, আল্লাহ তোমার এই বান্দা তো তোমারে দেখে নাই। আল্লাহ পাক বলেন, তাহলে আমার এই বান্দারা এখানে কেন? ফেরেশতারা বলেন, আল্লাহ তারা তোমার সন্তুষ্টির জন্য ছুটে এসেছে। আল্লাহ পাক বলেন, আমার বান্দাদেরকে শোনায়া দাও যে উদ্দেশ্যে তারা ছুটে এসেছে, আমি আল্লাহ তাদের উদ্দেশ্য মঞ্জুর করে নিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে বসে আল্লাহর স্মরণ করতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ এর চাইতে উত্তম মজলিস ফেরেশতাদের মজলিসেই তিনি আমাদেরকে এখন স্মরণ করছেন। সুবহানাল্লাহ। এখানেই কি শেষ? আরো আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া শিবরিন তাকাররাবতু ইলাইহি যিরা'। নবীজি বলেন, আল্লাহর বান্দারা আল্লাহর দিকে যদি এক বিগত পরিমাণ সামনে এগিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দার দিকে এক হাত সামনে এগিয়ে যান। এক বিগত বুঝেন তো? আঘাত, অর্থাৎ এই যে বৃদ্ধা আঙ্গুলি এবং কনিষ্ঠ আঙ্গুলি দুইটারে টান টান করলে এটা হলো অর্ধ হাত বা এক বিগত। আপনি যদি আল্লাহর দিকে এক বিগত পরিমাণ সামনে এগিয়ে যান, মনে করেন কোরআনের দিকে গেলেন, কোরআনের আয়োজন হচ্ছে, আপনি কোরআনের দিকে এক বিগত সামনে আগালেন, অথবা মসজিদে নামাজ পড়ার জন্য আপনি এক বিগত সামনে আগায় গেলেন, অথবা আল্লাহকে স্মরণ করার জন্য আপনি এক বিগত সামনে এগিয়ে গেলেন, তাওবা করার জন্য, ইস্তিগফার করার জন্য। রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ পাক আপনাকে কাছে পাওয়ার জন্য এক হাত সামনে এগিয়ে যান। এখানেই শেষ নয়, নবীজি বলেছেন, ওয়া ইন তাকাররাবা ইলাইয়া যিরা'আন তাকাররাবতু ইলাইহি বা'আ। আল্লাহর বান্দা যদি আল্লাহর দিকে এক হাত সামনে এগিয়ে যায়, আল্লাহ পাক তার ওই বান্দার দিকে দুই হাত সামনে এগিয়ে যান। আরো আছে, ওয়া ইন আতানি
ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান, বান্দা যদি আল্লাহর দিকে হেঁটে হেঁটে যায়, আল্লাহ পাক তার ওই বান্দাটারে কাছে পাওয়ার জন্য দৌড়ায়া তার কাছে চলে যান। তার মানে আপনি যদি আল্লাহরে স্মরণ করেন, ফাযকুরুনি আযকুরুকুম, আপনি যদি আল্লাহরে স্মরণ করেন, আল্লাহ পাক বলেন বান্দা আমি যে তোমারে স্মরণ করি না তা কিন্তু নয়, তুমি আমারে যেমন স্মরণ করো আমি তোমারে এর চাইতে উত্তম জায়গায় স্মরণ করি। তুমি আমারে জমিনে বসে ডাক দাও, আমি আরশে আজিম থেকে তা দেখি, আর তোমার যত চাওয়া পাওয়া আছে সবগুলো আমি আল্লাহ পাক মুহূর্তের ভিতরে মিটায়া দেয়। পড়েন আল্লাহু আকবার। এক হাদিসের ভিতরে এসেছে, আল্লাহর কোন বান্দা যদি জমিনের ভিতরে কোন এক জায়গায় একাকী সঙ্গবনে রাতের আধারে আল্লাহকে যদি আল্লাহ বলে অন্তঃস্থল থেকে আস্তে করে ডাক দেয়, জোরে না, অন্তর থেকে, মানুষ যখন এরকম বিপদের সম্মুখীন হয়, তখন যখন চোখে মুখে সব অন্ধকার দেখে, তখন আল্লাহরে ডাকে আর করে, হয় না এরকম? রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর কোন বান্দা যদি অন্তঃস্থল থেকে একবার যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, জোরে না আস্তে করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আওয়াজ দুনিয়ার কোন মানুষ শোনে না, কিন্তু ওই আওয়াজ দুনিয়ার প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ ভেদ করে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে দয়াময় আল্লাহ পাকের আরশে আজিমের চতুর্দিকে 70,000 ফেরেশতা এক সেকেন্ডের জন্য, এক মাইক্রোসেকেন্ড, এক ন্যানো সেকেন্ডের জন্য তারা একটা তাকবীর তাসবিহ তিলাওয়াত বন্ধ করে না। সমস্ত ফেরেশতারা ঘুরে ঘুরে তাসবিহ পড়তেছে, সুবহান কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। পড়েন আল্লাহু আকবার। কত হাজার? 70,000 ফেরেশতা চতুর্দিকে ঘুরে ঘুরে এই তাসবিহ পড়তেছে। আমি যে এখন কথা বলতেছি, মাইকের আওয়াজ যদি চলে, আপনার দুইজন মানুষ পাশাপাশি কথা বললে একজনের কথা আরেকজন বুঝবেন? বোঝা সম্ভব? আমার বন্ধুগণ, নবীজি বলছেন আল্লাহর আরশে আজিমের চতুর্দিকে 70,000 ফেরেশতা এক ন্যানো সেকেন্ড, এক মাইক্রোসেকেন্ডের জন্য আল্লাহর এই তাসবিহ বন্ধ করে না। অথচ কোন এক বান্দা জমিনে কোন এক জায়গায় একাকিত্ব, রাতের আধারে গোপনে কোনো মানুষজন নাই, অন্তর থেকে আল্লাহকে একবার ডাক দিয়ে বলল আল্লাহ, রাসূলুল্লাহ বলেন তার ওই আওয়াজ আল্লাহর আরশে আজিমের চতুর্দিকের 70,000 ফেরেশতার স্লোগানের আওয়াজের চাইতে বান্দারি আওয়াজ আল্লাহর দরবারে আরো জোরে আরশে আজিমে গিয়া পৌঁছায়া যায়। আরশে আজিমের চতুর্দিকে 70,000 ফেরেশতা স্লোগান দিচ্ছে। জমিন থেকে আপনি আল্লাহরে ডাক দিলেন, জোরে না, সবাই একবার বলেন তো দেখি আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ, এত জোরে না, অন্তরে এইভাবে যদি বলেন নিঃশ্বাসের সাথে, এই আওয়াজ আপনার ওইখানকার পাশের লোকটাও শুনবে না। কিন্তু জমিন থেকে আসমান প্রায় 500 বছরের রাস্তা, তার উপরে আরেকখান আছে সেটাও 500 বছর। এইভাবে 7টা আসমান, 7 আসমানের উপরে আল্লাহর আরশে আজিম, সে আরশে আজিমকে ভেদ করে আল্লাহর কর্ণকহরে বান্দার ওই ছোট্ট আওয়াজটা পৌঁছায় যায়। সুবহানাল্লাহ। যখনই আল্লাহর কর্ণকহরে বান্দার ওই আওয়াজ পৌঁছায় যায়, অন্তঃস্থল থেকে বান্দা আল্লাহকে ডাক দিয়ে বলল আল্লাহ। আল্লাহ সেখান থেকে বান্দারে ডাক দিয়ে কয় আমার বান্দা আব্দুল্লাহ রে, আমার বান্দা আব্দুর রহমান, তোমার কি প্রয়োজন পড়েছে, কি চাও আমারে বলো, আমি আল্লাহ তোমারে তা দিতে তৈরি আছি। সুতরাং বন্ধুগণ আমার, জীবনের প্রতিটা মুহূর্তে, জীবনের প্রতিটা সময়
প্রতিটা অবস্থায় যেখানেই যান, যেখানেই থাকেন, সব সময় দিলের মাঝে একজনকে আপনার জপতে হবে, স্মরণে রাখতে হবে। যারে স্মরণে রাখবেন তার নাম ভুলে গেছে, তার নাম আল্লাহ। সে আল্লাহকে যদি সঙ্গে নিয়ে নিতে পারেন, দুনিয়াও কল্যাণ হবে, পরকালেও আপনার জন্য কল্যাণ হয়ে যাবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত-তাগুতু ইউখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। কথা কার? চিল্লায় বলেন কার? আল্লাহ বলছেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আমার প্রতি ঈমান আনলো, আল্লাহ কয় আমি তাদের অভিভাবক হয়ে গেলাম। সুবহানাল্লাহ কয় না কেন? ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আমি আল্লাহ তাদের অভিভাবক হওয়ার পরে আমার দায়িত্ব হলো তাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতের দিকে নিয়ে যাওয়া। তা আপনি যখন আল্লাহর হয়ে যাবেন, আল্লাহ আপনার হয়ে যাবে, আর আল্লাহ যখন আপনার হবে, তখন আপনি গুনার দিকে যাইতে চাইলেও আল্লাহ অনুগ্রহ করে গুনাহ থেকে আপনাকে বাঁচায় নেক কাজের দিকে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারে তুমি যদি আমার হয়ে যাও, আমি আল্লাহ তোমার হয়ে যাব। আমি আল্লাহ তোমার হওয়ার পরে আমি অভিভাবক হিসেবে আমার দায়িত্ব হলো তোমাকে জাহান্নামের পথ থেকে বিরত রেখে জান্নাতের পথে পরিচালিত করা। আর তুমি যদি আমার স্মরণ না করো, ওই যে দেখবেন আমার দেশের নেতারা বক্তব্য দেওয়ার সময় নেতারে স্মরণ করে, আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি, অমুক নেতাকে বলে, তমুক নেতার নাম ধরে বলে। কিন্তু আমার বন্ধুগণ, আমাদের স্মরণে থাকবেন একজন, যিনি থাকবেন তিনি, কিন্তু নেতার স্মরণে থাকে তার নেতা। এই জন্য নেতার কপালে পড়ছে ছাতার মাথা, ঠিক কিনা? ওর ভাগ্যেরই পরিবর্তন হয় না, ও খালি ক্ষমতার পেছনে দৌড়ায়। কিন্তু বন্ধুগণ আমার, কারো অঞ্চলে যদি আল্লাহর স্মরণ এসে যায়, তিনি যদি আল্লাহকে স্মরণ করতে পারেন, আল্লাহ পাক বলেন আমি তোমার হয়ে যাব, আর তোমারে আমি আল্লাহ সঠিক পথ দেখায় দেব। কোন পথে গেলে পরে দুনিয়াও কল্যাণ পাবা, পরকালেও কল্যাণ পাবা, এই পথ যিনি দেখায় দেন তিনি কে? আর যদি সেই পথ বাদ দিয়া তাগুতের পথে যান, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইউখরিজুনাহুম মিনান নূরি ইলায-যুলুমাত, যারা আল্লাহরে বাদ দিয়া তাগুতের অনুসরণ করে, যারা কুফরি মতবাদে ঢুকে গেল, আল্লাহ কি তাদের অন্তরে ঢুকাতে পারলো না, জায়গা দিতে পারলো না। শয়তান তাদেরকে এমন এক পথ দেখায়, শয়তান তাদের অভিভাবক হয়ে যায়। বলে শয়তান তাদেরকে আলোর পথ থেকে বের করে, জান্নাতের পথ থেকে তাদেরকে ফিরায়া জাহান্নামী বানায় দেয়। একজন কয় সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ হবে না নাউজুবিল্লাহ হবে? কয়েকজনের ছেলে মারা গেছে, কয় আলহামদুলিল্লাহ। কৌমুকের একখান ছেলে হয়েছে, কয় ইন্না লিল্লাহ। শয়তান মানুষকে ক্রমন্ত্রণা দিয়ে জাহান্নামী বানায় দিচ্ছে। পড়বো নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই। এই শয়তান যে আমাদেরকে সেই পথে নিয়ে যাবে, আমরা তোমার কাছে আশ্রয় চাই, শয়তান যেন আমাদেরকে সেই পথে পরিচালিত করতে না পারে। সুতরাং আল্লাহকে যারা স্মরণে রাখবেন, আল্লাহ তাদেরকে জান্নাতের পথ দেখাবেন। আল্লাহকে যারা স্মরণে রাখবে না, শয়তান তাদেরকে জাহান্নামের পথে পরিচালিত করবে। এজন্য আমরা স্মরণে রাখবো কাকে? চিল্লায় বলেন কাকে? আল্লাহ যদি স্মরণ করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিসটি মুসলিম শরীফের ভেতরে এসেছে,
আল্লাহ নবী বলছেন, আলা উনাব্বিউকুম বিখাইরি আমালিকুম, আমার উম্মতেরা, আমার সাহাবীরা, আমি কি তোমাদেরকে এমন এক আমলের কথা বলবো না যা তোমাদের জন্য শ্রেষ্ঠ আমল হবে? ওয়া আরদাহা ইনদা মালিকিকুম, যা তোমাদের রবের নিকট, মনিবের নিকট অত্যন্ত পছন্দনীয় হবে। ওয়া আরফাইহা ফি দারাজাতিকুম, যা তোমাদের মর্যাদা বাড়ায় দিবে। ওয়া খায়রিল লাকুম মিন ইতাইয যাহাবি ওয়াল ওয়ারিকি, যা আল্লাহর রাস্তায় স্বর্ণ এবং রূপা দান করার চাইতে অধিক উত্তম হবে। ওয়া মিন আন তালাকাউ আদুউকুম ফাতাদরিবু আ'নাকাহুম ওয়া ইয়াদরিবু আ'নাকাকুম, আল্লাহর রাস্তায় জিহাদ করে ইসলামের শত্রুদেরকে হত্যা করা অথবা সেখানে নিজের শাহাদাত বরণ করার চাইতে উত্তম হবে এমন একটা আমলের কথা কি আমি তোমাদেরকে বলে দেব না? সাহাবায়ে কারাম বললেন, ক্বালু ওয়া মা যাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে উত্তম আমলটি কি? নবীজি বললেন, ক্বালা যিকরুল্লাহ, তা হলো আল্লাহর জিকির বা আল্লাহর স্মরণ। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির এমন এক ইবাদত যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এটা আল্লাহর কাছে অধিক পছন্দনীয়, এটা তোমার মর্যাদা বাড়ায় দেবে। স্বর্ণ এবং রূপা আল্লাহর রাস্তায় দান করার চাইতে বেশি সওয়াব তুমি প্রাপ্ত হবে। জিহাদে গিয়ে আল্লাহর রাস্তায় শাহাদাত হওয়ার চাইতেও বেশি সওয়াব প্রাপ্ত হয়ে যাবে যদি তুমি আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য জিকির করতে পারো। সুবহানাল্লাহ। এখন আমার দেশে জিকিরেরও বহু তরিকা আছে না? জিকির করে বসেন বসেন, বইসা যান, এই জালালি আছে না নাই? আমার দয়াল বাবার দরবারে, আমার মুর্শিদেরি দরবারে, বাবার লাইগা কান্দে আমার মন। এটা নাকি জিকির? জিকির হবে কার নামে? চিল্লায় বলেন, জিকির হবে কার নামে? আবার কেউ কেউ জিকির করে হিমতে, আছে না? দুনিয়ার যত পচা কথা আছে সব ঢুকাই দিছে জিকিরের ভেতরে। কি বললো? কিছু আছে? অথচ বন্ধুগণ আমার, জিকিরের জন্য শ্রেষ্ঠ শব্দ হলো চারটা। রাসূলুল্লাহ বলেছেন, হাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, আল্লাহর নিকট সব চাইতে পছন্দনীয় শব্দ হলো চারটা। কয়টা? সবাই বলেন কয়টা? চারটা। এক নাম্বার সুবহানাল্লাহ, সবাই বলেন। দুই নাম্বার আলহামদুলিল্লাহ। তিন নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। চার নাম্বার আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। এক নাম্বার সুবহানাল্লাহ, দুই নাম্বার আলহামদুলিল্লাহ, তিন নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, চার নাম্বার আল্লাহু আকবার। এই চারটা আল্লাহর কাছে অত্যন্ত পছন্দনীয় শব্দ। এই চারটা শব্দ দিয়ে বান্দা যদি আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বলেন আমার কাছে অত্যন্ত আনন্দ লাগে। সুবহানাল্লাহ। আপনি যদি বাপের যদি বুড়িয়ে বলে ডাক দেন, বাপ খুশি হইব? যদি বাপের নাম ধরে ডাক দেন খুশি হবে? যদি বাপের বলেন আব্বু কিংবা বাপজান কিংবা বললেন আব্বা, যখন আপনি তার আব্বু বলে ডাক দেন, বাপ খুব খুশি হয়ে যায়। আল্লাহ পাক বলেন আমার বান্দা যদি আমারে সুবহানাল্লাহ বলে যদি ডাক দেয়, সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ পৌত পবিত্র। বান্দা যদি বলে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। বান্দা যখন বলে আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ পাক বলেন আমি আমার বান্দার উপরে খুশি হয়ে যাই। বুখারী এবং মুসলিমের আরেকটি হাদিস এসেছে, লম্বা হাদিস। নবীজি বলেছেন আল্লাহ পাক তার এক ভ্রাম্যমান একদল ফেরেশতা রেখেছেন, যারা সমগ্র পৃথিবীটা ঘুরে ঘুরে বেড়ায়,
কোথায় আল্লাহর বান্দারা জিকিরে বসেছে, কোথায় আল্লাহর বান্দারা আল্লাহর জিকির করতেছে, যেখানেই তারা আল্লাহর জিকির দেখতে পায় ফেরেশতারা সেখানেই সমবেত হয়ে যায়। ওই সমস্ত ফেরেশতারা হাদিসের ভেতরে এসেছে, মুসলিমের বর্ণনায় এসেছে, ওই সমস্ত ফেরেশতারা নিজেদের এক একজন আরেকজনের ঘাড়ের উপরে হাত দিয়ে ঘাড়ের সঙ্গে ঘাড় মিলায় একজন আরেকজনকে ধরে সীসা ডালা প্রাচীরের মতো চতুর্দিকে বেষ্টনী দিয়া দাঁড়ায় যায়। এই যে আপনারা মাহফিলের চতুর্দিকে আপনারা একটা সামিয়ানা দিয়েছেন, চতুর্দিকে আপনারা প্রাচীর তৈরি করে এটাকে একটা সৌন্দর্যমণ্ডিত করেছেন, ঠিক কিনা? রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর একদল ভ্রাম্যমান ফেরেশতা আছে যারা পৃথিবীটা ঘুরে বেড়ায়। কোথায় আল্লাহর বান্দারা এরকম জিকিরের মজলিসে বসেছে, তারা এরকম মসজিদ দেখলেই সেখানে সমবেত হয়ে যায়, বসে যায়। চতুর্দিকে তারা একজন আরেকজনের হাত ধরে ঘাড়ের সঙ্গে ঘাড় মিলায় চতুর্দিকে সীসা ডালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়। এটা শুধু সেখানে নয়, হাদিসের ভেতরে এসেছে তারা জমিন থেকে আসমান পর্যন্ত গোটা ফাঁকা জায়গাটা আপনারা যেখানে বসে আছেন এরকম চতুর্দিকে এই জায়গা থেকে আসমান পর্যন্ত তারা বেষ্টনী দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এইভাবে তারা সেখানে বসে আল্লাহর বান্দারা যখন জিকির করে ফেরেশতাও তাদের সঙ্গে জিকিরে মশগুল হয়ে যায়। বান্দারা যখন জিকির শেষ করে, মনে করেন আপনারা এখন কোরআনের ময়দানে আসেন, এখানে আল্লাহর জিকির হচ্ছে, এই কোরআনের ময়দানে আল্লাহর জিকিরে আপনারা সমবেত, চতুর্দিকে ফেরেশতারা আপনাদেরকে বেষ্টনী দিয়ে রেখেছে জমিন থেকে আসমান পর্যন্ত। আমাদের সেই চোখ নাই, আমরা তা দেখতে পাই না। রাসূলুল্লাহর কথা সত্য না মিথ্যা? সবাই বলেন সত্য না মিথ্যা? যদি নবীর কথা যদি সত্য হয়, ওয়াল্লাহি আল্লাহর কসম, এই যে কোরআনের ময়দানে বসে আছেন, রাসূলুল্লাহর হাদিস বলছে আপনাদেরকে চতুর্দিকে হাজার হাজার ফেরেশতা বেষ্টনী দিয়া আসমান পর্যন্ত আপনাদেরকে এইভাবে ফেরেশতারা রহমতের চাদর দিয়ে আবৃত করে রেখেছে। সুবহানাল্লাহ। এই মসজিদ যখন ভেঙে যাবে, লোকজন যখন বাড়িতে চলে যাবে, হাদিসে রাসূলুল্লাহ বলেন ফেরেশতারাও তখন আসমানে চলে যায়। ফেরেশতারা যখন আসমানে যায়, আল্লাহ তার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আমার ফেরেশতারা তোমরা কোথা থেকে আসছো? আসলে ফেরেশতারা কোথা থেকে আসছেন এটা আল্লাহ জানেন কি জানেন না? সবাই বলেন জানেন কি জানেন না? নবীজি বলেন আল্লাহ জানেন, তিনি এর চাইতে ভালো জানেন। তারপরও তিনি তার ফেরেশতাদেরকে প্রশ্ন করেন, আমার ফেরেশতারা কোথা থেকে এসেছো? ফেরেশতারা জবাব দেয়, আল্লাহ আমরা দুনিয়ার এক মসজিদ থেকে এসেছি যেখানে তোমার বান্দারা তোমার সুবহানাল্লাহর তাসবিহ পড়তেছে, আলহামদুলিল্লাহর প্রশংসা করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহর তারা তাসবিহ জপতেছে, আল্লাহু আকবার বলে তারা তোমার বড়ত্ব করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা সেখানে কেন এসেছে? ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ তারা তোমার কাছে কিছু আশা আকাঙ্ক্ষা নিয়ে এখানে বসে আছে, তারা তোমার কাছে কিছু চায়। আল্লাহ বলেন তারা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার এই বান্দাগুলো তোমার কাছে জান্নাত কামনা করতেছে। সুবহানাল্লাহ, আরো আস্তে কম। ফেরেশতারা বলে, আল্লাহ তারা তোমার কাছে জান্নাত চায়। আল্লাহ বলেন, আমার বান্দা কি জান্নাত দেখেছে নাকি? ফেরেশতারা জবাবে বলে, আল্লাহ তোমার বান্দারা তো জান্নাত দেখে নাই। আল্লাহ জিজ্ঞাসা করেন, আচ্ছা ফেরেশতারা আমার বান্দারা যদি আমার জান্নাত দেখতো তাহলে কেমন হতো? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দারা তোমার কাছে আশ্রয় চায়। আল্লাহ জিজ্ঞাসা করেন, কিসের থেকে আশ্রয় চায়? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার এই বান্দারা তোমার কাছে জাহান্নাম এর আযাব থেকে আশ্রয় চায়। আল্লাহ জিজ্ঞাসা করেন, আমার ফেরেশতারা আমার বান্দা কি আমার জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা জবাবে বলে, আল্লাহ তারা তো তোমার জাহান্নাম দেখেনি। আল্লাহ পাক বলেন, আমার ফেরেশতারা আমার বান্দারা যদি আমার জাহান্নাম দেখতো তাহলে কেমন হতো? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দা তোমার কাছে ক্ষমা চায়। আল্লাহ বলেন, কিসের থেকে ক্ষমা চায়? ফেরেশতারা বলে, আল্লাহ তারা গুনাহ থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতারা আমার যে বান্দা আমার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখে নাই, আমারে দেখে নাই, এরপরে আমার বান্দাগুলো আমারে ভুলে নাই, আমারে স্মরণ করার জন্য এইভাবে জামায়াতবদ্ধ হয়ে আমারে ডাকে, আমার কাছে জান্নাত চায়,
আমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চায়, গুনাহ থেকে তারা ক্ষমা চায়, আমার ফেরেশতারা আমার বান্দাদেরকে শোনায়া দাও, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম। আমার বান্দারা যে আমার কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাইলো, আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। আমার ফেরেশতারা আমার বান্দা যে আমার জান্নাত দেখে নাই, আমার জান্নাতের আশায় পড়ে তারা আমার কাছে আসলো, আমাকে খুশি করার জন্য কোরআনের ময়দানে বসে আছে। আমার ফেরেশতারা আমার বান্দাদেরকে শোনায় দাও, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত বরাদ্দ করে দিলাম। চিল্লায় এখন সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুগণ আমার, এইরকম যদি আল্লাহর জান্নাত পেতে হয়, জাহান্নাম থেকে যদি মুক্তি পেতে হয়, তাহলে পরে স্মরণ করতে হবে যারে, তার নাম। চিল্লায় বলেন তার নাম। এই জন্য আল্লাহ পাক বলছেন ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তুমি আমারে স্মরণ করো, আমিও তোমারে স্মরণ করব। তুমি আমারে ডাকো, আমিও তোমারে ডাকবো। তুমি আমারে যদি স্মরণ করতে পারো, শুধু তোমার স্মরণই করবো না, যেই কাজে তুমি আমারে ডাক দেবা আমি আল্লাহ তোমার সেই কাজেই তোমারে আমি আল্লাহ সাহায্য করব। জাহান্নাম থেকে মুক্তির জন্য আমারে ডাকতেছো, সাহায্য চাও, আমি তোমারে জাহান্নাম থেকে মুক্তি দেব। জান্নাত পাওয়ার জন্য আমারে ডাকো, আমি তোমারে জান্নাত দেব। গুনাহ থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আমারে ডাকতেছো, আমি তোমার গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহর রহমতের আশা আমি আমার কাছে বসে আছো, আমি আল্লাহ আমার রহমত আর বরকত দিয়া আমি আল্লাহ তোমারে আমার কাছে কবুল করে নেব। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আমি যে তোমারে এত নিয়ামত দিলাম এজন্য তুমি কৃতজ্ঞ হও, খবরদার ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হয়ো না। আচ্ছা কোন তো দেখি এই দুটো চোখ কে দিলে? সবাই বলেন কে? আচ্ছা একটা চোখ দিয়ে কি দেখা যায় না? কথা কয় না, দেখা যায় না? চোখ একখান বন্ধ করেন না, বাম পাশেরটা বন্ধ করেন, বন্ধ করে দেখেন তো ডান পাশেরটা দিয়ে দেখা যায় কিনা। তো আল্লাহ তো একটা চোখ দিলেও পারতেন, দুইটা দিলেন কে? একজন বললেন ভালো দেখার জন্য। আসলে কিন্তু বিষয়টা সৌন্দর্য আর ভালো দেখার জন্য নয়। দুইটা চোখ দিলেন কোন কারণে, যদি আপনার একটা চোখ যদি নষ্ট হয়ে যায় আরেকটা চোখ দিয়ে যেন দুনিয়ার আলো দেখতে পান। সুবহানাল্লাহ। দুইটা নাক দিলেন, দুইটা নাকের ভেতরে ছিদ্র দিলেন, মাঝে মধ্যে যখন সর্দি লেগে যায় একটা বন্ধ হয়ে যায়, আরেকটা দিয়ে আপনি নিঃশ্বাস নিতে পারেন, ফেলতে পারেন। যদি একসাথে দুইটা বন্ধ হয়ে যায় আপনার কষ্ট বেশি হবে, এই জন্য দুইটা দিয়া একটা বন্ধ হলেও যেন আরেকটা দিয়া নিঃশ্বাস নিতে পারেন, এই জন্য নিয়ামত দিয়ে আল্লাহ আপনারে পরিপূর্ণ করে দিলেন। দুটো কান দিলেন, একটা বন্ধ করেন দেখবেন আরেকটা দিয়ে শুনতে পাবেন। কিন্তু একটা কান দিলেও বান্দার জন্য হতো, আল্লাহ তাআলা দুটো কান দিলেন যাতে করে একটা কানের পর্দা যদি নষ্ট হয়ে যায় আরেকটা দিয়ে যেন আপনি শুনতে পান। দুটো কিডনি দিলেন, একটা কিডনি যদি আপনার নষ্ট হয়ে যায় আরেকটা দিয়ে চলা যাবে। আমার বন্ধুগণ দুটো হাত দিলেন, একটা দিয়ে আপনি কর্ম করতে পারবেন, কিন্তু আল্লাহ পাক দুটো দিলেন যাতে করে একটা যদি আপনার বিকলাঙ্গ হয়ে যায় আরেকটা দিয়ে কাজ চালায় যেতে পারেন। চোখগুলোর দিকে তাকায় দেখেন তো এই চোখটারে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সেট করলেন। মাথাটা একটু সামনে দিয়ে দিলেন, নিচের দিকটারে আর একটু সামনে বাড়ায় দিলেন, উপরে সানসাইড নিচে সানসাইড লাগায় দিলেন, চোখগুলোর একটু ভেতরে ঢুকায় দিলেন। আর চোখগুলো নিরাপদ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন অটো একখান শাটার লাগায় দিলেন। দোকানে শাটার আছে না? আছে না? যখন ধুলাবালি আসে, ময়লা আসে, দোকানদার তাড়াতাড়ি শাটার বন্ধ করে দেন। চোখটাকে আল্লাহ রাব্বুল আলামিন এত নিরাপদ করলেন, আল্লাহ পাক অটো শাটার লাগায় দিলেন। ধুলাবালি আপনার সামনে দিয়ে উড়ে যায়, চোখের ভেতরে ঢোকার আগে আপনার কাছে মেসেজ আসে,
আপনার 70 মাইল স্পিরিটে আপনার মস্তিষ্কের ভেতরে মেসেজ চলে যায়, সামনে ধুলাবালি আসতেছে, চোখগুলার বন্ধ করো। মুহূর্তের ভেতরে অটো সাটার লেগে যায়, ধুলাবালি থেকে চোখটা রক্ষা পেয়ে যায়। চোখটার ভেতরে ঢুকায় দিলেন, একটা বল এসে চোখে পড়তে পারে, চোখগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ পাক বলেন যাতে করে তোমার চোখটা নিরাপদে থাকে, এই জন্য 2 দিক দিয়ে সানসাইড দিয়ে ভেতরে ঢুকায় দিলাম, যাতে করে চোখগুলো নিরাপদে থাকে। জিহ্বাটার দিকে তাকায় দেখেন, দুনিয়ার জ্বর মাপার মেশিন, থার্মোমিটার দিয়ে প্রেসার মাপা যাবে না, প্রেসারের মেশিন দিয়ে জ্বর মাপা যাবে না, ডায়াবেটিসের মেশিন দিয়ে প্রেসার মাপা যায় না। এমন এক জিহ্বা আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, এই জিহ্বা দিয়া দুনিয়ার নানান রকম খাবারের স্বাদ উপভোগ করতে পারে, ঠিক না? নানান রকমের মাছ, সমুদ্রের মাছের স্বাদ একরকম, আবার সমুদ্রের ভেতরে নানান রকমের মাছ আছে, এক এক মাছের স্বাদ একরকম। আমার বন্ধুগণ, যে জিহ্বা দিয়া খেলে বুঝেন ইলিশ মাছের স্বাদ কেমন, যে জিহ্বা দিয়া খেলে বুঝেন কাতল মাছের স্বাদ কেমন, বোয়াল মাছের স্বাদ কেমন। কন্ত দেখি এই একটা জিহ্বার ভেতরে এত হাজারের অধিক যিনি মেশিন ফিট করে দিলেন, তিনি কে? চিনি আর লবণ দুটোর কালার কিন্তু একরকম, আটা আর ময়দা দেখতে কিন্তু একই রকম, কিন্তু বন্ধুগণ আমার, আটা মনে করে যদি মুখের ভেতরে একটু সোডা দিয়ে দেন, সোডা চেনেন তো আপনারা, ব্লিচিং পাউডার চেনেন, কালার কিন্তু দেখতে আটার মতোই। আটা মনে করিয়া একটু ব্লিচিং পাউডার জিহ্বার ভেতরে দিয়ে দিয়েন তো দেখবেন কেমন লাগে। জিহ্বার সঙ্গে লাগার সাথে সাথে জিহ্বা আপনাকে সিগন্যাল দেবে, না না না, এটা আটা নয়, এটা তোমার জন্য ক্ষতিকারক একটা বস্তু। জিহ্বা জ্বলে যাবে, খাবারের স্বাদ নষ্ট হয়ে যাবে। লবণ আর চিনি দেখতে একই রকম, লবণটারে যদি চিনি মনে করে মুখে দিয়ে দেন, জিহ্বা আপনার সিগন্যাল দিবে, না এটা চিনি না, এটা লবণ, এটা অতিরিক্ত খাইতে পারবা না, বেশি খাওয়া যাবে না। সিগন্যাল দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তের ভেতরে জিহ্বা থেকে থুতু মেরে ফেলে দেন, ঠিক কিনা? চিন্তা করেন তো আমার বন্ধুগণ, নানান রকমের খাবার তৈরি করলেন, কোন খাবারের গ্রানটা কেমন হবে, ওটা ভালো থাকলে গ্রান কেমন হয়, নষ্ট হলে গ্রান কেমন হয়, ওটার গ্রান শুকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একখান মেশিন ফিট করলেন, ওটার নাম নাক। সুবহানাল্লাহ কোন, এটা দিয়ে নিঃশ্বাস নেবেন, এটা দিয়ে আবার খাবারের ভালো মন্দ উপভোগ করবেন, বুঝতে পারবেন। বাড়িতে আপনার বিরিয়ানি রান্না হলো, রাত্রিবেলা মেহমান ছিল, খাবার দাবার করলেন, সকালবেলা আবার সেই বিরিয়ানি খেতে গেলেন, মুখের সামনে নেওয়ার সঙ্গে সঙ্গে নাক আপনাকে একটা মেসেজ দিয়ে দিল, খবরদার ওটা সামনে নিও না, ওটা যদি খাও পেটে ঢোকার সঙ্গে সঙ্গে পাতলা পায়খানা হবে, হসপিটালে ভর্তি হওয়া লাগবে, অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে। একটা সিগন্যাল দেয়া মুহূর্তের ভেতরে নষ্ট খাবার বলে ওটা ফেলে দেওয়ার জন্য আল্লাহ পাক আপনার দেহের ভেতরে এমন এক মেশিন ফিট করলেন, ওটা সামনে নিলেই আপনি বুঝতে পারবেন। যদি আমার বন্ধুগণ নাকটারে যদি আল্লাহ পেছনে লাগায় দিতেন, কোন জায়গায় পেছনে লাগায় দিতেন, খুব খিদা লেগেছে আপনার, রাত্রিবেলা বিরিয়ানি পাক হয়েছিল, আপনি খুব জম্মের মতো খাবেন, সকালবেলার জন্য কিছু রেখে দিয়েছেন, সকালবেলা খিদার যন্ত্রণায় বিরিয়ানির প্লেট সামনে নিয়ে মুখের ভেতরে ঢুকায় দিলেন। এটা কি ভালো না খারাপ? মেসেজ দেওয়ার জন্য নাকটার প্রয়োজন ছিল, না বুঝে খেয়ে ফেললেন। পেটের ভেতরে যাওয়ার পরে পেটের ভেতরে একটা মশানি দেবে, দৌড় দিবেন বাথরুমে, কিছুক্ষণ পরে আপনারে যাওয়া লাগবে হসপিটালে, ঠিক কিনা? তাই আপনার যেন কষ্ট না হয়, চোখ দিয়া, নাক দিয়া, মুখ দিয়া তিনটার ব্যবহার একই সময় হয়। আমি যখন খেতে বসলাম, ইলিশ মাছ দেওয়া হয়েছে, ইলিশ মাছ আজকে আপনাদের মাহফিলে, তো ইলিশ মাছের কাটা একটু বেশি আছে না? কথা কয় না, দামও বেশি, ওইটা খাইতে মজাও বেশি, কিন্তু ওইটাতে কাটাও বেশি। আচ্ছা, এই ইলিশ মাছের কাটাটা বাঁচার জন্য চোখের প্রয়োজন আছে না নাই?
চোখ দিয়ে তো দেখতে হবে, তারপরে কাঁটাটা পরিষ্কার করে তারপরে খাইতে হবে। এখন আল্লাহ যদি চোখগুলোর যদি পেছনে দিত, মুখটা দিল সামনে, মাছ এটার কাঁটা বাছার জন্য আমার কি করা লাগতো? পেছন দিক দিয়ে নিয়ে আয়, ওইটা চোখের আগে দেখানো লাগতো যে কাঁটাটা পরিষ্কার হয়েছে কিনা, এখন খাওয়ার উপযোগী হয়েছে কিনা। কিন্তু আল্লাহ পাক বললেন, বান্দা তোর কষ্ট হবে, তাই চোখ, নাক, কান এবং তোর মুখ সব এক জায়গায় দিলাম, যাতে করে খেতে গেলে জিহ্বা মেসেজ দিবে এটা খাওয়ার উপযোগী, এটার স্বাদ এমন। নাক তোমারে বলবে খাওয়ার সময় গ্রান নিলে এটা ইলিশ মাছ। চোখ তোমারে বলবে এটাতে কাঁটা আছে, দেখে দেখে খাও, না হলে গলার ভেতরে বাঁচবে, ও আঁচ তোমার মুখ দিয়ে আর বের হবে না। আমার বন্ধুগণ, এই নিয়ামত কে দিলেন? সবাই বলেন কে? এই নিয়ামতের প্রশংসা করে শেষ করা যাবে? সুতরাং বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারে আমি তোমার যে নিয়ামত দান করছি, মানুষ মনে করে খালি সম্পদের নাম নিয়ামত। আল্লাহ কারে কতখানি জমিন দিলেন, কয়টা বাড়ি দিলেন, কয়টা গাড়ি দিলেন, মানুষ মনে করে এটাই নিয়ামত। নিজের দেহের দিকে তাকায় দেখেন কত নিয়ামত আল্লাহ আপনার দেহের ভিতরে ঢুকায় দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া আদায় করেও শেষ করা যাবে না। এর জন্য আল্লাহ পাক বলছেন, ওয়াশকুরুলি, আমার শুকরিয়া আদায় করো, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, ওয়ালা তাকফুরুন, খবরদার অকৃতজ্ঞ হয়ো না। কোরআনের অন্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি তোমার নিয়ামত বাড়ায় দেব। সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমি যে তোমার নিয়ামত দিলাম, নিয়ামতের শুকরিয়া আদায় করো, নিয়ামত বাড়ায় দিলাম। এখন আল্লাহ আপনার চোখ দিলেন, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহ তুমি আমার 2টা চোখ দিছো, আমি শুকরিয়া আদায় করলাম। তা আল্লাহ বললেন নিয়ামত বাড়ায় দেব, তাইলে এবার 4টা হবে নাকি? হ্যাঁ, তা আল্লাহর কথা অনুযায়ী লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, তুমি যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো নিয়ামত বাড়ায় দেব। তা আপনার 2টা চোখ দিছে, আপনি শুকরিয়া আদায় করে বললেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ 2টা চোখ দিছো, খুব খুশি হয়েছি, আল্লাহ এবার 4টা দেবে নাকি? কথা কয় না। বিষয়টা এরকম ছিল না, আসলে কিন্তু এমন না। তার মানে আল্লাহ আপনার 2টা চোখ দিছে, আপনি যদি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ তুমি আমার এত সুন্দর 2টা চোখ দিলা, এত সুন্দর 2টা কান দিলা, এত সুন্দর নাক দিলা, এত সুন্দর চেহারা দিলা, আমি তোমার প্রশংসা করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা নিয়ামতের যে কৃতজ্ঞতা আদায় করলা, এই জন্য তোমার চোখ 2টা বাড়ায় দেব না, বরং তোমার এই চোখ 2টাকে সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এগুলোর অসুস্থতা থেকে রক্ষা করার দায়িত্ব নেবেন কে? এটার নাম নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করলে নিয়ামত বৃদ্ধি পাওয়া। যেমন আপনারা আজকের কোরআনের মাহফিলে এলেন, আমরা শুরুতে আল্লাহর প্রশংসা করছিলাম, স্মরণ আছেন আপনাদের? যে আল্লাহ যে আমাদেরকে কোরআনের মাহফিলে নিয়ে এলেন, এই জন্য আমরা পড়ছিলাম আলহামদুলিল্লাহ। তো এখন আল্লাহ বললেন, বান্দা তুমি আমার নিয়ামতের কৃতজ্ঞতা আদায় করলে আমি তোমার নিয়ামত বাড়ায় দিব। তার মানে মাহফিলে আসছি 1 খান হয়ে যাবে 4 খান, এরকম নাকি? না, আপনি আল্লাহর নিয়ামতের প্রশংসা করলেন, আল্লাহ আপনাকে আরো বেশি বেশি আল্লাহর এই দ্বীনি লাইনে, কোরআনের লাইনে, ইসলামের লাইনে আরো বেশি বেশি আল্লাহ আপনারে কবুল করবেন। সুবহানাল্লাহ। এর নাম নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বেড়ে যাওয়া। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আপনি খাবার খেয়েছেন, যা খেয়েছেন, যা আছে, যতটুকুন খেলেন ততটুকুন খাওয়ার পরে যদি আল্লাহর প্রশংসা করেন, আল্লাহ পাক বলেন, বান্দা নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করলা, যা খেয়েছো তাতে আলহামদুলিল্লাহ বলছো, আমি আল্লাহ বিনিময় তোমাকে আগামী দিনের চাইতে উত্তম খাবারের বন্দোবস্ত করে দেব। এজন্য হাদিসের ভিতরে নবীজি বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি ইয়াকুলুল উকলাতা ফায়াহমাদুহু আলাইহা ওয়া ইয়াশরাবুশ শারবাতা ফায়াহমাদুহু আলাইহা। যে ব্যক্তি খাওয়ার পরে বলে আলহামদুলিল্লাহ, প্রাণ করার সময় পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক তার ওই বান্দার উপরে খুশি হয়ে যান। যা আছে তাতে কি? কথা কয় না, যা আছে তাতে আলহামদুলিল্লাহ। প্রশংসা হবে কার? এবার আল্লাহর প্রশংসা আদায় করলে আল্লাহ বললেন নিয়ামত বাড়ায় দিব।
ওয়ালা ইন কাফারতুম, যদি অকৃতজ্ঞ হও, ইন্না আযাবি লাশাদীদ, মনে রেখো অকৃতজ্ঞদের জন্য আল্লাহর পক্ষ থেকে ভয়ানক আযাবের ব্যবস্থা আছে। যা দিলাম তার কদর করলাম, আমার কৃতজ্ঞতা প্রকাশ করলাম, অকৃতজ্ঞ হলাম। মাঝে মধ্যে মানুষের রোগ ব্যাধি হইলে মানুষ কয় আল্লাহ খালি আমারই দেখছে। আছে না এরকম মানুষ? দুনিয়ার জন্মের অভাব সব আল্লাহ আমারই দিছে, যত রোগ সব আমারে দিছে। এই কথাগুলো যারা বলেন তারা হলেন নাদান। এই কথা বলবেন না। যাদেরকে আল্লাহ অভাব দিয়েছেন, আল্লাহ তাদেরকে ভালোবাসেন, কিয়ামতের দিন পয়সাওয়ালাদের 500 বছর আগে আপনি আল্লাহর জান্নাতে ঢুকে যাবেন। যার অর্থ যত কম তার হিসাবও তত কম। এই যে দেখেন, বিগত 16 বছর যিনি প্রধানমন্ত্রী ছিলেন তার এখন বিচার হলো। তাহলে কম তো দেখি, সাধারণ কর্মীর বিচারটা যেমন একদম সর্বোচ্চ মানের নেতা যিনি, তার বিচারটা কি তেমন হয়েছে? সাধারণ কর্মী একখানা অপরাধ করছে, 6 থাপ্পড় 2টা দিয়ে তার ছেড়ে দেওয়া হয়েছে। আর নেতা যত বড় তার হিসাবও তত বড়, তার জন্য সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় দেওয়া হয়েছে। তো সুতরাং যার কাছে অর্থ সম্পদ কম তার হিসাবও কম, যার অর্থ সম্পদ অনেক বেশি তার হিসাবও অনেক বেশি। রাসূলুল্লাহ হাদিসের ভেতরে বলেছেন, পয়সাওয়ালাদের চাইতে 500 বছর আগে গরিবেরা জান্নাতে চলে যাবে। এক বর্ণনা আসে, আল্লাহ যখন হিসাব নেওয়া শুরু করবেন, আল্লাহর কিছু বান্দা বলবে চলো আমরা জান্নাতের দিকে যাই। ফেরেশতারা বলবে এই তোমরা কই যাও? আল্লাহর কাছে হিসাব দিতে হবে না? কয় যে কিসের হিসাব নিকাশ? আমরা চলে যাই, আমাদের তেমন সম্পদ আদি নাই, আমরা জান্নাতে যাব। তা আল্লাহ জিজ্ঞাসা করবে, ফেরেশতা কি হয়েছে, এদের সাথে তোমাদের কি সমস্যা? ফেরেশতা কয় আল্লাহ ওরা নাকি হিসাব দিবে না, ওদের কাছে নাকি সম্পদ নাই। আল্লাহ কয় আমার বান্দারা কয় আল্লাহ আমরা হাজির। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ঘটনা কি? ওরা কয় আল্লাহ আমাদের তো তেমন পয়সা করেছিল না, সারাদিন রিক্সা চালায়া 100-200-500 টাকা ইনকাম করছি, ওইটা দিয়া বাড়ির জন্য খাবার দাবারের ব্যবস্থা করছি, জমিনে সারাদিন বদলা দিলাম, খেতে খামারে কাম করলাম, হালাল ভাবে রুজি করছি, যা ইনকাম করছি তাই খরচ করছি। ব্যাংক ব্যালেন্স আমাদের ছিল না, স্বর্ণ অলংকার ছিল না, দামি গাড়ি ছিল না, দামি বাড়ি ছিল না, কোন রকম জীবন যাপন করছি। আল্লাহ তুমি তো সবই জানো। আল্লাহ কয় আমার ফেরেশতারা আমার বান্দাদের জন্য জান্নাতের দরজা খুলে দাও, সরে যাও, বান্দাদেরকে জান্নাতে যেতে দাও। সম্পদ যত কম হিসাবও কম, আর সম্পদ যত বেশি হিসাবও বেশি। এজন্য সম্পদ কম বলে রাগ করবেন না। আল্লাহ রোগ দিয়ে মানুষদেরকে পরীক্ষা করেন, রোগ হয়েছে বলে মন খারাপ করবেন না। আপনার রোগ তো আর হযরত আইয়ুব আলাইহিস সালামের মতো হয়নি। 18 বছর রোগাক্রান্ত ছিলেন। 18 বছর পরে যখন আল্লাহরে ডাক দিয়ে বললেন রব্বি আন্নী মাসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, আল্লাহ আপনি তো আমার রব, আপনি তো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু, আর আমি তো পড়ছি মহাবিপদে, আমি তো অসুস্থ হয়ে পড়ছি, দীর্ঘ 18 বছর হয়ে গেল। আল্লাহ কয় যখন সে আমারে ডাক দিয়ে বললো আমি দয়ালুদের ভেতরে শ্রেষ্ঠ দয়ালু, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিলাম। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, আমি মুহূর্তের ভেতরে তার ডাকে জবাব দিলাম আর তাকে আমি সুস্থ বানায় দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং বন্ধুগণ, রোগ ব্যাধি হইলে মন খারাপ করার প্রয়োজন নাই। রোগ ব্যাধি যিনি দেন তিনি কে? সুস্থ যিনি করেন তিনি কে? রোগ ব্যাধি মুমিনের জন্য বিপদ নয়, মুসিবত নয়, এগুলো মুমিনের জন্য আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। সুতরাং বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যা দিয়েছেন, যে যতটুকু পেয়েছেন তাতেই পড়েন আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করবেন। লা আজিদান্নাকুম, আল্লাহ আপনার নেয়ামতকে আরো বাড়ায়া দিবেন। আর তা যদি না করেন, ওয়ালা ইন কাফারতুম, যদি অকৃতজ্ঞ হন, ইন্না আযাবি লাশাদীদ, ভয়াবহ আযাব আল্লাহ পাক আপনার জন্য তৈরি করে রেখেছেন।